নমস্কার, আমি তরুণ ঘোষ। সকালবেলা পাকিস্তানে বোমা ফেটেছে, 4 জন জঙ্গি একসঙ্গে সাফায়া, আননোন গানম্যান 2 জন করাচিতে 4 জন জঙ্গিকে সাফ করে দিয়েছে। তার মধ্যে একজনের নাম হচ্ছে ফৈয়াজ। এই বাকি 3 জনের নাম এখনো জানা যায়নি। ঘটনাটা ঘটেছে করাচিতে আজকে পাকিস্তানি সময় 7:30টার সময়। এই ফৈয়াজ এবং তার 3 সঙ্গী তারা একটি দোকানে বসে নেহারি খাচ্ছিল। এই ফৈয়াজ এবং তার এই 4 জন সঙ্গী তারা প্রত্যেকেই কিন্তু জঙ্গি, না হলে কিন্তু আননোন গানম্যান মারতো না, ফৈয়াজকে বেড়ে দিয়েই চলে যেত। এরা প্রত্যেকেই জঙ্গি, নামগুলো জানা যাচ্ছে না। এরা এতদিন গা ঢাকা দিয়েছিল, গতকাল থেকে এরা একটু প্রকাশ্যে বিচরণ করছিল। গতকালও এখানে তারা নাস্তা খাওয়ার জন্য নেহারি ফিয়ারি খেয়ে গেছে। গতকাল হয়তো নজর রেখেছিল, আজকে সকালবেলা 7:30টার সময় আবার এসছে। তখন নেহারি খাওয়ার নাম করে এই 2 জন ঢোকে। তারপরে তো নেহারি যখন দোয়ার প্রস্তুতি চলছে, সেই সময় পাঞ্জাবি পকেট থেকে পিস্তল বার করে ঠাই ঠাই করে 4 জনকে শুইয়ে দিয়ে আবার বাইক চালিয়ে হাওয়া। এই যখন গুলি টুলি চলে তখন তো চারদিকে হইচই পড়ে গেছে। সঙ্গে সঙ্গে পুলিশের খবর চলে গেছে, আর পুলিশের থেকে খবর পেয়ে গেছে সেনাবাহিনী। পুলিশ আসার আগে সেনাবাহিনী চলে এসছে। সেনাবাহিনী এসে 4টে বডি পটাপট তুলেছে। 4টে বডি তুলে একদম সোজা একেবারে কমান্ড হসপিটালে। পাশে যদি নামটামগুলো প্রকাশ হয়ে যায় এবং আবার যদি প্রকাশ্যে যদি পাকিস্তানের মুখ পড়ে, কারণ পৃথিবীর সমস্ত এজেন্সিগুলো তারা তো একটা নাম দিয়ে লম্বা নামের লিস্ট দিয়ে রেখেছে পাকিস্তানকে, এবং পাকিস্তান বরাবরই বলছে যে আমাদের কাছে কোনো জঙ্গি নেই, আমরা জঙ্গি টঙ্গি রাখি না, আমরা খুব পবিত্র দেশ। পাকিস্তান পবিত্র, পাক পবিত্র, কি পবিত্রতা দেখাচ্ছে। এখন আর কিন্তু কোন জঙ্গিদের কিন্তু জঙ্গি সংগঠনকে কখনো দেখা যায় না রাস্তায় মিছিল করছে, তারা প্রকাশ্যে আন্দোলন করছে, ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করছে। গত 2 বছর 2.5 বছর ধরে একের পর এক জঙ্গি নিকেশ করে চলেছে ভারত বলবো না, ভারত করেনি, ভারতের বন্ধু। গতকাল ডক্টর জয়শঙ্কর একটি টিভি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে ভারতের বিরুদ্ধে যারা চক্রান্ত করছে এবং চক্রান্ত অতীতে করেছে, ভারত তার প্রত্যেকটা হিসেব বুঝে নেবে। ঝি মেরে বউকে শেখানোর মতো তিনি বলেছেন যারা ভারতের বিরুদ্ধে চক্রান্ত করছে এবং জমি দখলের চেষ্টা করছে, পাকিস্তান তো করেনি, করেছিল চীন, জমি দখলের চেষ্টা এখন অরুণাচলে করে যাচ্ছে। তা চীনকে শেখানোর জন্য তিনি বলেছেন যারা জমি দখলের চেষ্টা করছে, এবার ভারত পাল্টা যখন মেরে তাদের জমি দখল করবে, সেই জমি কিন্তু ভারত আর যত ইন্টারন্যাশনাল বডির গায়ে যাক, ভারত কিন্তু আর সেইখানে কোনো আপোষ করবে না। সেই জমিতে কিন্তু এলওসি তৈরি হয়ে যাবে। লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল তো হবে না, লাইন অফ কন্ট্রোল হবে পাকিস্তানের মতো। আর পাকিস্তানকে তো ধর্তব্যের মধ্যেই ধরেন না। এবং গতকালকে এই ইন্টারভিউটা বেরোনোর পরপরই আজকে 4টে মাল সাফ। পাক পৃথিবী থেকে, পাকিস্তান থেকে 4টি মাল সাফ হয়ে গেছে। এবং ফৈয়াজ ছাড়া এ হচ্ছে আপনার জৈশে মোহাম্মদের অ্যাক্টিভ সদস্য। এর কাজ ছিল আপনার যত গরিব সন্তান আছে পাকিস্তানে, যারা খেতে পাচ্ছে না, খুব দুরবস্থার মধ্যে রয়েছে, অশিক্ষিত, তাদেরকে ধরে ধরে এনে মাদ্রাসায় ভর্তি করত। মাদ্রাসায় ভর্তি করে তার বছর 3-4 এদের মাথা ব্রেন ওয়াশ হতো, মাথা পাতা পরিষ্কার করে এদেরকে জঙ্গি শিবিরে পাঠানো হতো। জঙ্গি শিবিরে এদেরকে আচ্ছা করে প্রশিক্ষণ দিয়ে একেবারে ট্রেন জঙ্গি বানানো হতো, তারপর এদেরকে দিয়ে সীমা পার করানো হতো। এই হচ্ছে এর কাজ। এই কাজে একেবারে মানে সিদ্ধ অস্ত্র।
কিছুদিন এখন জঙ্গি টঙ্গি এগুলো বন্ধ ছিল, কিন্তু এখন তো গানম্যান যেভাবে মারছে, কেউ হয়তো মসজিদে নামাজ পড়ছে, ধাঁই হয়ে গেল, কেউ মর্নিং ওয়াক করছে, ধাঁই হয়ে গেল, কেউ খেয়ে দিয়ে শুতে গেল, খাবারে বিষ মিশিয়ে দিয়েছে, সে পড়কে গেল। এই করে 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 কিন্তু সব আস্তে আস্তে ফর্সা হয়ে যাচ্ছে। রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, এলো সালাম আলাইকুম বললো, ধাঁই করে চলো, হয়ে গেল 72 হোড়কে বাস। এখন হাফিজ শহীদ ফরিদকে দেখা যাচ্ছে না, নকবি তো ওপরে চলে গেছে, হাফিজ শহীদকে দেখা যাচ্ছে না, সালাউদ্দিনকে দেখা যাচ্ছে না, এরকম বহু আছে বড় বড়, খুব বড় বড়। আমাদের যে ডন ইব্রাহিম, দাউদ ইব্রাহিম, সে তো মাঝে মাঝে শুনি হসপিটালে যাচ্ছে, আর তার বিষক্রিয়া হয়েছে, কখনো সে মরে গেছে। আদৌ বেঁচে আছে না মরে গেছে সেও তো শুনতে পাওয়া যায় না। পাকিস্তানের এখন হয়েছে উভয় সংকট, পাকিস্তান না গিলতে পারছে না বলতে পারছে। এখন বাইরে যদি ইন্টারন্যাশনাল মিডিয়ার সামনে যদি বলে দেয় আমাদের দেশে এসে আননোন গানম্যান চারটে লোককে শুইয়ে দিয়ে গেছে, তাহলে পরে কত মুখটা থাকবে, তাদের পরিচয় জানতে চাইবে। ভাই চারজন মারা গেছে, তাদের পরিচয় বলো। এবার পৃথিবীর সমস্ত এজেন্সি তো নাম দিয়ে রেখে দিয়েছে, সে নামের সঙ্গে তো মিলে যাবে, তাহলে পাকিস্তানের পাক মুখটা থাকবে কোথায়? সেনাপ্রধান মুনির এবং আমাদের শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী মুখ চুন করে গালে হাত দিয়ে বসে আছে। পাকিস্তান পুরো যত মিডিয়া আছে, ন্যাশনাল টেলিভিশন, সেখানে ব্রেকিং নিউজ চলছে। এরকম ব্রেকিং নিউজ আমি একটা দিচ্ছি, সরি, ব্রেকিং নিউজ হচ্ছে সর্বত্র, নাম বলছে না কোথাও, একমাত্র ফয়েজের নামটা জানা গেছে, সম্ভবত ফয়েজ, খুব সম্ভবত, আবার নাম পরে পাল্টে যেতে পারে, সেটা কিন্তু আমার দোষ নয়, কারণ পাকিস্তান তো যখন তখন যা খুশি তাই করতে পারে। তবে জয়শঙ্করজি বলার পরপরই যেভাবে 4 জনের সদ্গতি হলো, তাতে কিন্তু আমাদের দেশে যারা শহীদ আছেন, যারা বীরগতি প্রাপ্ত হয়েছেন, তাদের আত্মা কিছুটা হলেও শান্তি পেল। আজকে আরো যারা রয়েছে, যারা বিলে ছুপে আছে, তাদেরকে বলি, ভাই তোমরা বেশি দিন বিলে কিন্তু ছুপে থাকতে পারবে না, একদিন তো তোমায় বার হতেই হবে। যেদিন বেরোবে সোজা 72 হুড়ের কাছে, 72 হুড় হোক বা 144 হুড় হোক, 62 ফুট হোক বা 72 ফুট হোক, আমাদের কেউ যায় আসে না, পৌঁছে তোমায় আমরা দায়িত্ব হিসেবে দেব। আর যে সমস্ত আমাদের বন্ধু আননোন গানম্যান, তাদেরকে আমাদের হাজার হাজার স্যালুট। আমাদের দুশ্মনকে যারা এরকম ভাবে শেষ করছে, তাদেরকে সত্যি আমরা হৃদয় থেকে আমরা কিন্তু তাদের ধন্যবাদ জানাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।